সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি বছরের শেষ দিনে। তা আজকে তো চৈত্র সংক্রান্তি। তোমাদের দিদি সকাল থেকেই দেখো ঘর দোর পরিষ্কার করে একদম পুজো করতে বসে পড়েছে। আর আমাদের গুল্লুবাবু, দেখো গুল্লুবাবুও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে কী করছে এই দেখো বন্ধু, সকালবেলা গোপাল একদম সেজে গুজে রেডি। হুম, গোপাল গরমে খুব হালকা একটা জামা পরেছে। আর এই দেখো তোমাদের দিদি সকাল থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে নৈবেদ্য সাজিয়েছে। এইবার তোমাদের দিদিকে দেখাই, এই দেখো। গুড মর্নিং। একদম সকাল সকাল স্নান করে পুজো করতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই এই ঘুম থেকে উঠলো, তো আমি এই পুজো করছি। সারাদিন আসলে তোমাদের খুব ভালো কাটো, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো গোল্লবাবু কি করছে। গোল্লবাবু মা কি করছে সেই সব দেখছে, খাট থেকে অর্ধেকটা ঝুলে। গুল্লুবাবু, ও গুল্লুবাবু, তুমি বন্ধুদের গুড মর্নিং বলবে না? হ্যালো ফ্রেন্ডস। বলে দাও, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। না, গোল্লুবাবুর এখনও, এই তো গোল্লুবাবু তাকিয়েছে। গোল্লুবাবু বলে দাও, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গোল্লুবাবুর ঘুমটা এখনও কাটেনি। গোল্লুবাবু হাই তুলছে। গোল্লুবাবু হাই তুলছে, হাই তুলছে গোল্লুবাবু। তাই তো, মনটা ঠিক নাই, সকাল সকাল ঘুম ভেঙে গেছে তাই। আচ্ছা বেশ, তুমি তাহলে যদি একটু ঘুমোতে চাও ঘুমো, খালি খাট থেকে পড়ে যাও না দুম করে, আমি তো আছি। এই যে গোল্লবাবু সকাল সকাল ঘুম ভেঙে গেছে, ওঠে এবার মা পুজো করছে দেখছে। কী দেখছো গোল্লবাবু? গোল্লবাবু কী দেখলে বন্ধুদের একটু বলে দাও, খালি হাই তুললে হবে এই সকাল থেকে উঠে? আজকে তো তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠেছো, উঠে কী দেখলে বলো, বন্ধুদের বলে দাও। বন্ধুরা কী কী দেখলাম, কী দেখেছো তুমি? তুমি কী দেখেছো?
তুমি কি দেখেছো? হে, কি দেখেছো? বলে দাও, বলে দাও, বলে দাও। বলবে না? আচ্ছা বেশ। আজকে সকাল সকাল চলে এসেছি আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে। স্কুলে আমার সবথেকে প্রিয় জায়গাটা তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে আমাদের স্কুলের বিশাল খেলার মাঠ। একটা সময়ে এই খেলার মাঠই ছিল আমাদের সবার কাছে এক অন্য রকমের মুক্তি। এই যে দুধারে গোলপোস্ট দেখছো, এই দুধারের গোলপোস্ট খুব চেনা। ক্লাসরুমের ভেতরের দৃশ্য তো আজকে দেখাতে পারলাম না কিছু বিশেষ কারণে। তা ব্যাকগ্রাউন্ডে মাঠের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই প্রাচীন স্কুল, এই ঐতিহ্যমণ্ডিত স্কুল, এখানে আসতে পেরে সত্যিই মনটা অন্যরকম হয়ে গেছে। কোথায় যেন হারিয়ে গেছি শৈশবে। স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এসেছি, কিন্তু সেই ক্লাসরুমের বেঞ্চে বসার সৌভাগ্য আজ বহুদিন বাদে হলো। আর সত্যি এক মানে শৈশবে ফিরে যাওয়াই বলা চলে। বন্ধুরা, জাস্ট বাড়ি এলাম আর সাথে সাথে দেখো তোমাদের দিদি কি সার্ভ করলো। দেখে কতটা বুঝতে পারছো জানি না, অ্যাকচুয়ালি এটা তরমুজ দিয়ে বানানো। টেস্ট করে দেখি কেমন লাগে। সুপার সুপার বানিয়েছে। এবার খেয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা, এখন ডিনার টাইম, চলে এসেছি ডিনারের সময়। ব্যাপারটি যেন আজকে সারাদিন কোনো ব্লগ করতে পারিনি। আচ্ছা, এই প্রশ্ন ব্যাকগ্রাউন্ডের আওয়াজটার ব্যাপারে তোমাদের একটু দেখিয়ে রাখি। এই দেখো ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে? এই দেখো, এই চেয়ারটাকে নিয়েই চলছে সমানে দুমদাম চলছে। আর আমরা এখন এখানে এই দেখো চলে এসছে। বলে দাও বন্ধুদের হ্যালো বলে দাও, বলে দাও হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বলে দাও। হ্যাঁ, এই দেখো ডিনার করতে বসে পড়েছে, কিন্তু তার সঙ্গে এ বাবুকেও সামলাতে হচ্ছে। আজকের আইটেম খুব সিম্পল, ডিম ভাত ডিনার। এ দেখো স্মাইল দিয়ে দিয়েছে হালকা করে তোমাদের দিদি। আগে মনে হলো যে ভাতটাই খাই, সেইভাবে রেগুলার ভাত তো খাই না, হয়তো আজকে মনে হলো তোমার দাদাভাই বললো খাবে, ঠিক আছে করছি। নাহলে তো রাতে রুটিটাই হয়, আর যেদিকে বাইরের খাবার হয় তো সেদিকে ভাতটা খাওয়াই হয় না, এই মনে হলো খেলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরাও ডিনার করে নাও, আমরাও ডিনার করে নিই, তারপর আসছি আবার ডিনারের পরে। এ দেখো গুল্লুবাবু টিভির রিমোট নিয়ে নিয়েছে। আমি ক্রিকেট দেখছিলাম, ওর অন্য কিছু দেখার ইচ্ছা, তা সেই চ্যানেল চেঞ্জ করবে, তাই জন্য নিয়ে নিয়েছে। তা ওর থেকে তো কিনে নেওয়া হলো। আপাতত খেতে আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। চলে এলাম ডিনারের পর। এখন 11:15। ডিনার অনেক আগেই হয়ে গেছে, আর এতটাই আগে ডিনার হয়েছে তোমাদের দিদির দেখো খিদে পেয়েছে। ওই জন্য কি নিয়ে বসেছে দেখো, লাড্ডুর বাক্স নিয়ে বসেছে। বলেছে দেখো খাওয়া দাওয়াটা অনেকক্ষণ হয়ে গেছে, তা একটু খিদে পাচ্ছে, একটু কিছু খেলে হয়। আর একটু কথা, লাড্ডুটা ভালো খাই তো, তোদের সামনে রয়েছে বলে লাড্ডু খাই। আর আমার এখনো ডিম ভাতের ঢেকুর উঠছে। অবশ্যই আগেই তোমাদের লাড্ডু খাইয়ে দিচ্ছে, ব্যাস। নববর্ষের লাড্ডু তোমরাও খেয়ে নাও। আর শুভ নববর্ষ অ্যাডভান্সই জানাই, কালকে তো অবশ্যই জানাবো সকালবেলা। লাড্ডু কিন্তু আমি একা খাইনি, লাড্ডুর প্যাকেটটা আমার হাতে ছিল, ভাবলে আমি খেলাম, তোমার দাদাভাই কি ডিম ভাতে ঢেকুর তুললো কত কি, আমি আর দিইনি, কিন্তু বলছে আমাকে একটু দাও দেখি। ও আবার দেখো ব্লগটা কন্টিনিউ করতে করতে আমার খাওয়াও হয়ে গেছে, হাত ধোয়াও হয়ে গেছে, কিন্তু ওই মোমেন্টটা ক্যাপচার করা হয়নি, ওরকম হলে ভালো হতো। কি করবো বলো, সামনে ভালো গিয়ে লাড্ডু খাচ্ছে বসে বসে। আর মানুষ বলো না ডিনারের পর মিষ্টি খায় না, সেরকম আমি ভাবলাম একটু খাই তাহলে। আমি খেলে দোষ না, মানে না দোষ না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, মজা করে আমার সাথে, আমারই ভাত দেখি বলে আমারই এই খেয়ে এখন ডিম ভাতে ঢোক করে ঢেকুর তুলছে, ঢেকুর উঠলো, আর তোমাদের দিদি দেখো এখন লাড্ডুর বাক্স নিয়ে, ওই জন্য বললাম তোমাদের দাদাভাইও খেয়েছে আমার থেকে। খেয়েছি, হ্যাঁ। আবারও তো বছরের শেষ আজকে, কালকে আবার নতুন বছর, নতুন শুরু। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের দিদির ঘুম মানে পেয়ে গেছে, হাই উঠে গেছে, লাড্ডুটা খাওয়া হয়ে গেছে। আবারও তো এটুকুই।
গুড নাইট, গুড নাইট। শুভরাত্রি, ভালো থেকো, ও। সুস্থ থেকো। দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ দিনে টাটা।